হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। সো আজকের টিউটোরিয়ালে আমরা একটা ট্যাব অর্ডারের 2D ড্রয়িং দেখব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা মাপগুলো দেখে নিই। এখানে একটা সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস দেওয়া আছে 20 এবং এইখান থেকে এইখান পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 140। তো চলুন আমরা একটা সার্কেল নেই, রেডিয়াস সার্কেল, যার এটা দেওয়া আছে রেডিয়াস দেওয়া আছে 20 এবং এখানে আমাদের একটা লাইন টানা আছে যেটা 140। তো 140 পর্যন্ত একটা লাইন টেনে নিচ্ছি এবং এটাকে আমরা সেম প্লেসে বসানোর জন্য মুভ টুল ইউজ করে মুভ করে নিচ্ছি। মুভ এখান থেকে এখানে মুভ করে নিলাম। এখন এখানে এটা ডিসটেন্স দেওয়া আছে 20, তো উভয় সাইডে এটা আছে 10 করে। তো আমরা 10 পরিমাণ করে অফসেট করে নিচ্ছি। 10 10। এখন এটাকে আমরা লাইনটাকে ইরেজ করে দিই এবং এটার এন্ড পয়েন্ট থেকে ওইটার এন্ড পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে নিচ্ছি। এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট এবং সেম ওয়েতে এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত আর একটা লাইন আমরা টেনে নিলাম। এখন আমাদের এই শেপটা দেওয়ার জন্য আমরা প্রথমটার এন্ড পয়েন্ট থেকে দ্বিতীয়টার এন্ড পয়েন্ট পর্যন্ত এবং সেম ওয়েতে দ্বিতীয়টার এন্ড পয়েন্ট থেকে প্রথমটার এন্ড পয়েন্ট পর্যন্ত দুটো লাইন টেনে নিলাম। এখন আননেসেসারি লাইনগুলো আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 80 পরিমাণ ডিস্টেন্সে আমাদের একটা লাইন দেওয়া আছে যেটার দৈর্ঘ্য দেওয়া আছে 80। তো এর উপরে আরেকটা দেওয়া আছে যেটার দৈর্ঘ্য দেওয়া আছে 60 এবং এটা 20 পরিমাণ উপরে। তো আমরা লাইনটা টেনে নিচ্ছি। এখান থেকে দেওয়া আছে প্রথমে, তাহলে দিয়ে নিই আমরা 60 এবং পরে সেখান থেকে আরও 20 এবং এখানে আমাদের দুটো লাইন দেওয়া আছে যার একটা এখান থেকে এই পর্যন্ত 80 এবং একটা দেওয়া আছে 60। দুটো লাইন, একটা হলো এখানে 60 এবং আর একটা দেওয়া আছে 80 মানে 80। সো দুটাকে আমরা মুভ করে নেই মুভ টুল ইউজ করে। সো এই দুটাকে আমরা মুভ করে নিলাম। এখন এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত লাইনটা টেনে দিই। এখান থেকে এটাকে ট্রেস করে এনে এখানে লাইনটা টেনে দিলাম এবং সেম ওয়েতে এটার থেকে ট্রেস করে এন্ড পয়েন্ট থেকে ট্রেস করে এনে এখানেও লাইনটা টেনে দিলাম। এখন এখান থেকে আর একটা ডিস্টেন্স দেওয়া আছে যেটার পরিমাণ 20। তো এখান থেকে একটা ডিস্টেন্স দেওয়া আছে যেটার পরিমাণ হলো 20। তো 20 পরিমাণ একটা লাইন এখান থেকে টেনে নিলাম এবং আর একটা লাইন এখান থেকেও টেনে নিচ্ছি 20। এখন এইখান থেকে এইখান পর্যন্ত ডিস্টেন্স 100। এইখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স আছে 100 এবং এইখান থেকে এইখান পর্যন্ত ডিস্টেন্স প্রথমে দেওয়া আছে 150 এবং পরবর্তীতে দেওয়া আছে 20। আমরা লাইনটা টেনে নিচ্ছি। এইখান থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে 100 এবং পরবর্তীতে দেওয়া আছে 150 এবং পরবর্তীতে দেওয়া আছে আরও 20 এবং এখানে সেম ওয়েতে একটা 80 দৈর্ঘ্যের এবং একটা 60 দৈর্ঘ্যের দুটো লাইন দেওয়া আছে। তাহলে আমরা লাইন দুটো নিয়ে নিচ্ছি, একটা 60 আর একটা দেওয়া আছে 80। তো লাইনগুলোকে আমরা মুভ করে নিচ্ছি। লাইনগুলোকে আমরা মুভ করে নিলাম। ওকে, এখন এইখানে একটা রেডিয়াস দেওয়া আছে 50 রেডিয়াস। তো এই রেডিয়াসটা আঁকার জন্য আমরা প্রথমে এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি এখান পর্যন্ত এবং রেডিয়াস সার্কেল নিয়ে 10 রেডিয়াস সার্কেল নিয়ে দুটো পয়েন্ট টেনজেন্ট এবং এর রেডিয়াস দেওয়া আছে 50 পর্যন্ত আমরা সার্কেল এঁকে ফেলছি এবং ন্যাচারাল লাইনগুলো আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি। সো আমাদের এতটুকু কাজ শেষ। এখন এই লাইনটা একটু আমরা টেনে নিই। সেম ওয়েতে এখানেও কাজটা করে নিই আমরা। এখানে একটু মিস্টেক হয়েছে, তো এটা আমি একটু টেনে দিচ্ছি।
লাইনটা। ওকে, ডান। এখন এইখান থেকে আমাদের আরেকটা ডিস্টেন্স দেওয়া আছে যেটা 150, আমরা সেই লাইনটাকে আবার একটু টেনে নিচ্ছি। এইখান থেকে যে লাইনটা দেওয়া ছিল এখান পর্যন্ত 150 মানে 150 দিয়ে নিলাম, এবং এখানে আমাদের একটা সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস দেওয়া আছে 30। তো এখান থেকে আমরা একটা সার্কেল এঁকে নিচ্ছি যার রেডিয়াস দেওয়া আছে 30। এবং এইখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা কত আসে, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স প্রথমে 90 এবং পরবর্তীতে আরও 20, তাহলে টোটাল ডিস্টেন্স এখানে দাঁড়াচ্ছে 110। তো এখান থেকে আমরা 110 পরিমাণের আর একটা লাইন টেনে নিচ্ছি, 110। ওকে, এবং এটা নিচের দিকে কতটুকু আছে, এটা নিচের দিকে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এইখান থেকে এখানে ডিস্টেন্স 100 এবং এইখান থেকে এখানে ডিস্টেন্স 130। তাহলে 100 এখানে টোটাল ডিস্টেন্স এখান থেকে এটা হলো কেন 20 এবং 130, তাহলে টোটাল ডিস্টেন্স 150। 150তে যদি আমরা 100 বাদ দেই, সরি এখান থেকে 20 এবং এখানে আছে আরও 130, তাহলে 120 আর 130-এ 150 এবং এখানে আছে আরও 20, তাহলে 170। 170 বাদ দিলে এটা 70 মিটার নিচে আছে। তাহলে এখান থেকে যদি আমরা এটা 70 নিচে যাই, 70 পরিমাণ এটা নিচে আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটা 70 মিটার নিচে আছে আর এখানে একটা রেডিয়াস দেওয়া আছে যেটা রেডিয়াস 20 মানে 20। তো এই রেডিয়াসটা আঁকার জন্য আমরা ফ্লিট টুলটাকে ইউজ করব। তো একটা অবজেক্ট সিলেক্ট করব, দেন রেডিয়াস সিলেক্ট করে এটা রেডিয়াস দেওয়া আছে 20 সিলেক্ট করে দেব, তাহলে এটা 20 পরিমাণে হয়ে যাবে। এখান থেকে আননেসেসারি লাইনগুলো একটু আমরা ট্রিম করে নিচ্ছি, যেগুলো আমাদের দরকার নেই। ওকে, এখন এখান থেকে আবার এখানে ডিস্টেন্স দেওয়া আছে 60, তো আমরা এখান থেকে ডিস্টেন্সটা দেওয়া আছে 60 এবং দেখা যাচ্ছে যে এইখান থেকে আবার উপরের দিকে আরও 20 পরিমাণ দেওয়া আছে, তাহলে এখান থেকে উপরের দিকে দেওয়া আছে 20। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করেন যে এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা কত, তাহলে এইটার ডিস্টেন্স পুরোটা দেওয়া আছে 60, তাহলে এখান থেকে দেওয়া আছে উপরে 30 এবং এইটার পুরোটার ডিস্টেন্স দেওয়া আছে 80, তাহলে এখান থেকে অফসেট করে নেব আমরা 40। তাহলে একটু এটার জন্য আমরা এখান থেকে একটা লাইন একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমি এই অফসেটটা করে নিয়েছি 40 পর্যন্ত, তাহলে অফসেট 40, এই লাইনটাকে আমরা অফসেট করে নিয়েছি 40 এবং এই লাইনটাকে আমরা 30 পরিমাণ অফসেট উপরের দিকে করব, তাহলে অফসেট এদিকে 30। আচ্ছা, ঠিক আছে। তো এখন এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করে নিই, তাহলে একটু সুবিধা হবে। এক্সটেন্ড করে নিলাম এবং এই লাইনটাকে আমরা এই লাইনটার সাথে একটু অ্যাড করে দিলাম, এক্সটেন্ড করে নিলাম। ওকে, এখন দেখেন এখানে আমার একটা রেডিয়াস দেওয়া আছে যেটা রেডিয়াসের পরিমাণ 80। তো এটার জন্য আমরা সেম ওয়েতে ফ্লিট টুল ইউজ করব, অবজেক্ট সিলেক্ট করব, রেডিয়াস সিলেক্ট করব, রেডিয়াস দেব 80, দেন দ্বিতীয় অবজেক্টটাকে আমরা দিলেই এটা রেডিয়াসে ভাগ হয়ে যাবে। এবং পরবর্তীতে এইখানে একটা রেডিয়াস দেওয়া আছে যেটা রেডিয়াস হলো 50। তো এই 50 রেডিয়াসের জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা সেম ওয়েতে ফ্লিট টুল ইউজ করতে পারি। এখানে অবজেক্ট সিলেক্ট, রেডিয়াস 50, বাস, ডান। তাহলে আমরা আননেসেসারি লাইনগুলো একটু ইরেজ করে দেই। তাহলে আমাদের এটা অলমোস্ট রেডি, কিন্তু এইখানটায় আমরা একটু এটাকে বেশি দিয়ে ফেলেছি। দেখেন এইখানকার যে মাপটা ছিল সেটা ছিল এখান থেকে এইখানের ডিস্টেন্স, এইখান থেকে এটা 20 এবং এখানে ছিল আরও, হ্যাঁ সরি, এখান থেকে তো আমাদের এটা 100 ছিল, এটা 100 বাদ দেবে না, এটার সাথে তাহলে আমাদের আরও 20 অ্যাড করতে হবে, তার মানে এটা আপনার 70 হয় না, এটা হয় 50। তাহলে এখান থেকে এটা আমরা 20 পরিমাণ কমিয়ে দিই, এখান থেকে 20 এবং সেটার থেকে এখানে, ডান। আননেসেসারি লাইনটা কিন্তু ট্রিম করে দিচ্ছি। সো আমাদের ডিজাইন কিন্তু রেডি, শুধুমাত্র এইখানে যে 20 ছিল একটা লেন সেটা আমরা দিই, তো সেটার জন্য আমরা অফসেট করে নিচ্ছি উভয় পাশে 10 পরিমাণ করে। তাহলে এখান থেকে অফসেট করে নিচ্ছি এখান পর্যন্ত 10 এবং এখান থেকে আবার অফসেট এখান পর্যন্ত 10 করে নিচ্ছি এবং আননেসেসারি লাইনগুলো আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি।
ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টিউবওয়েল কিন্তু রেডি বা ট্যাপ কিন্তু রেডি। তো এইভাবে আপনারা ড্রয়িংটা করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। থ্যাংক ইউ।